বন্ধুরা, আমরা লাস্ট ভিডিওতে আপনাদেরকে ফতেপুর সিক্রি দেখিয়েছিলাম। ফতেপুরে আমাদের প্রায় পুরো দিনটাই চলে গেল। এখন প্রায় বিকেল, আমরা যাচ্ছি তাজমহল দেখতে। তাজমহলের 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনো কার অ্যালাউ নয় দূষণের জন্য, অনলি ব্যাটারি কার আর টোটো অ্যালাউড। তাও এই যে দেখুন 1 কিলোমিটার আগে পর্যন্ত নেমে যেতে হবে। এখান থেকে পায়ে হেঁটেই তাজমহল পর্যন্ত যেতে হবে। বয়স্কদের ক্ষেত্রে এখানে হুইল চেয়ার পাওয়া যায়। এখানে পুলিশ ব্যারিকেড করে রেখেছে। এই রাস্তাটার পাশে অনেক খাবার দোকান আছে, হ্যান্ডিক্রাফটের শপও আছে, রুম ডেকোরের বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমরা ফেরার সময় একটা মিনি তাজমহল এখান থেকে কিনব। এই রাস্তাটায় প্রচণ্ড বাদরের উৎপাত আছে, তো আপনাদের ফোন, চশমা, মাথার ক্যাপ এগুলো একটু সাবধানে নিয়ে চলাফেরা করবেন। এটা হলো তাজমহলের টিকিট কাউন্টার। প্রচণ্ড লাইন আছে, কিন্তু আমাদের যেহেতু অনলাইনে আমরা টিকিট কেটে নিয়েছি, সেই জন্য আমাদের এই লাইনটাতে দাঁড়াতে হবে না, শুধু ব্যাগ চেকিং করে ভেতরে ঢুকতে হবে। ভেতরে কিন্তু কোনো খাওয়ার জিনিস অ্যালাউ নয়, তো সেটা একটু মাথায় রাখবেন। আর টিকিটের এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 45 টাকা, সেটা হচ্ছে তাজমহলের বাইরের গার্ডেনটার জন্য। আর যদি তাজমহল সৌধটার ভেতরে যেতে চান, সেখানে 200 টাকা আরও এক্সট্রা লাগবে, মানে সেক্ষেত্রে টিকিটের মূল্য হবে 245 টাকা। আর ওরা, আপনারা যদি ভেতরে যেতে চান, ওরা টিকিট কাউন্টারের এখানেই একটা শু কভার দিয়ে দেবে, যেটা জুতোতে লাগিয়ে নিয়ে তাজমহলের উপরে উঠতে হবে, যাতে মার্বেল পাথরের ক্ষতি না হয়। তাজমহল এমনিতে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, শুক্রবার দিন বন্ধ থাকে। আর পূর্ণিমার দিন এবং পূর্ণিমার 2 দিন আগে ও 2 দিন পরে তাজমহলের নাইট ভিউয়ের টিকিট পাওয়া যায়, 510 টাকা টিকিট। ইস্টার্ন গেট থেকে সেটা এন্ট্রি হয়। 8টা ব্যাচ ঢোকায়, প্রত্যেকটা ব্যাচে 50 জন করে, এবং সেটা রাত 8:30 থেকে 12:30 অবধি দেখার ওখানে অ্যালাউ করে, কিন্তু ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ নয়। এই যে ভেতরের ঢুকে দুপাশে যে রেড স্যান্ডস্টোনের ঘরগুলো দেখছেন, এইগুলোতে তাজমহল বানিয়েছিলেন যে সমস্ত শ্রমিকরা, ওনারা থাকতেন। পেইন্টার্স, এমব্রয়ডারি আর্টিস্ট এবং পাথর কাটার মিস্ত্রি, রাজমিস্ত্রি, এইসব নিয়ে প্রায় 22,000 জন তাজমহল বানানোর কাজে যুক্ত ছিলেন। এবার আমরা তাজমহলের মেন এন্ট্রি গেটের দিকে যাচ্ছি। এই যে দেখছেন, এটা মেন ডোর। এটা রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। শাহজাহানের আগে যত মুঘল সম্রাট ছিলেন, তাদের সময়ের সব কনস্ট্রাকশন রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হতো। শাহজাহান ফার্স্ট হোয়াইট মার্বেল দিয়ে তাজমহল বানান। ওনার হোয়াইট মার্বেল পাথর খুব পছন্দের ছিল। এবার গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখা দিল পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম আশ্চর্য তাজমহল। উফ, এত সুন্দর সৌধ আমি দেখিনি, চোখ ফেরানো যাচ্ছে না। কত ফটোবন্দি করব। কত পর্যটক এসেছে দেখুন। প্রতি বছর তাজ দেখতে কয়েক লক্ষ লক্ষ লোক আসেন, প্রচুর বিদেশি পর্যটকও আসেন।
তাজমহলের সামনে যে গার্ডেনটি দেখছেন এটাকে 4 ভাগ বলা হয়। এটা 4 ভাগে বিভক্ত, প্রত্যেকটা দিকে এন্ট্রি গেট আছে। আগে খুব সুন্দর করে গার্ডেনিং করা হতো, বিভিন্ন রকমের ফুল ছিল এবং এই গার্ডেনটা 3 দিক থেকে রেড স্যান্ডস্টোন ওয়ালে পরিবেষ্টিত, শুধু যমুনার দিকটা ওপেন। এর মাঝখানে একটা জলাশয় রয়েছে যেটাতে তাজমহলের প্রতিচ্ছবি দেখা যায়। জলাশয়ের মধ্যে আগে ফাউন্টেন করা ছিল, যেটা এখন নেই। এই গার্ডেনের মাঝামাঝি জায়গায় একটা স্কোয়ার স্ট্রাকচার করা আছে, যেটা কিনা অ্যাকচুয়ালি জলের ট্যাঙ্ক। এখান থেকে পুরো সোজাসুজিভাবে তাজ দেখা যায় এবং এখান থেকে ফটো খুব ভালো ওঠে। পর্যটকরা এখানে কেউ কেউ সেলফি তুলছেন, আবার কেউ কেউ তাজের ছবিও তুলছেন। তাজমহল সম্পর্কে সবাই জানেন, ইতিহাস সবাই পড়েছেন, কিন্তু সেই ইতিহাস যখন চোখের সামনে আসে তখন মনে হয় আমরাও সেই ইতিহাসের অংশ। শাহজাহানের প্রিয় পত্নী মুমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান এই তাজমহল বানিয়েছিলেন। তখনকার দিনে এই আইভরি হোয়াইট মার্বেল পাথর আনানো হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। ভারত ও এশিয়ার বিভিন্ন জায়গা থেকে অন্যান্য জিনিস আনানো হয়েছিল। পাথর টানার জন্য 1000 হাতিকে কাজে লাগানো হয়েছিল এবং যমুনা থেকে জল তোলার জন্য 50 থেকে 60টা ষাঁড় একসাথে বেঁধে কপিকলের মাধ্যমে জল তোলা হতো। মেন আর্কিটেক্ট ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি, যিনি পারস্য থেকে এসেছিলেন। যমুনা নদীর ডান তীরে এই 42 একর জমির উপর তাজমহল বানানো হয়েছিল, যেটা কিনা রাজা জয় সিংহ প্রথমের থেকে শাহজাহান এক্সচেঞ্জ করে নিয়েছিলেন। তাকে একটি বড় প্রাসাদ দিয়েছিলেন আগ্রার ঠিক মাঝামাঝি জায়গায় এবং তার থেকে এই জমিটি নিয়েছিলেন। এইখানে তাজমহল বানাতে প্রায় 22 বছর সময় লেগে গেছিল। তাজমহলের উত্তর দিকে একটা মসজিদ ও গেস্ট থাকার জন্য একটা ইমারতও বানানো হয়েছিল। তখনকার দিনে আনুমানিক খরচ হয়েছিল 3,20,00,000 টাকা। শোনা যায় মুঘলদের রাজস্বের প্রায় সবটাই খরচ হয়ে গেছিল। এরপরেও যমুনা নদীর ওপারে যেখানে মেহতাব বাগ আছে, সেখানে শাহজাহান ব্ল্যাক মার্বেলের আর একটা তাজমহল বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই পাথরটা বেলজিয়াম থেকে আনানো হতো, যেটাকে কোষ্টি পাথর বলা হয়, যেটার খরচ হতো প্রায় 4 কোটি টাকা। পুরো ভাড়ারই প্রায় শেষ হয়ে যেত। তাই তার আগেই ঔরঙ্গজেব আগ্রা ফোর্টে শাহজাহানকে মৃত্যুর আগে অবধি হাউস অ্যারেস্ট করে রেখেছিলেন। শাহজাহান আগ্রা ফোর্ট থেকে বসেই শেষ জীবনে তাজমহল ও দেখতেন। তাজমহলের ব্যাক সাইডে যমুনা নদীর তীরবর্তী অঞ্চল থেকে আগ্রা ফোর্ট দেখা যায়। আগ্রা ফোর্ট থেকেও তাজমহল দেখা যায়। আগ্রা ফোর্টে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। আগ্রা ফোর্ট থেকে সুড়ঙ্গের মাধ্যমে রাস্তা ছিল তাজমহল অবধি। শাহজাহানের মৃত্যুর পর তার কন্যা জাহানারা বেগম ওনার মৃতদেহ ওই রাস্তা দিয়ে তাজমহলে এনে মুমতাজ মহলের সমাধির পাশেই সমাধিস্থ করেন। তাজমহল সৌধের ভিতরে ঢোকার গেটটিও মার্বেল দিয়ে বানানো। তাজমহলের গায়ে প্রায় 28 রকমের দামি মণিমাণিক্য পাথর লাগানো ছিল। উপরের গোলাকৃত গম্বুজটির মাথায় যে ব্রোঞ্জের রডটি লাগানো আছে সেটাও সোনার ছিল। ইংরেজরা সব খুলে নিয়ে চলে গেছে। ভিতরে মুমতাজ ও শাহজাহানের সমাধি আছে পাশাপাশি শায়িত। বাইরের চারদিকে 4টি পিলার এমনভাবে বানানো হয়েছে যে সেগুলো বাইরের দিকে একটু হেলে আছে, যাতে কোনো সময় দুর্যোগের ফলে তাজমহলের সমাধির উপরে ভেঙে না পড়ে। তাজমহল চারিদিক থেকে সমানভাবে একই রকম দেখা যায়, এরকমভাবেই বানানো। এটাকে 1983 সালে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়। এবার দেখুন পিছনের দিকে যমুনা নদী বয়ে চলেছে। যমুনা নদীর ডান দিকে তাজমহল বানানো হয়েছিল এবং এই যমুনা নদীর তীরে শাহজাহানের অন্যান্য বেগমদের সমাধিও করা আছে। তাজমহলের সকালের রূপ একরকম, সূর্যের আলো পড়লেই ধূসর রঙের মনে হয়, আবার সন্ধ্যের পড়ন্ত রোদের সাথে সাথে তাজকে স্নিগ্ধ সাদা রঙের দেখতে লাগে। আবার পূর্ণিমার রাতে তাজের রূপ অসাধারণ। আমাদের সন্ধ্যের তাজ দেখার সৌভাগ্য হলো। আহা, কি অসাধারণ রূপ! এখন আমরা ফিরবো, যেতে তো মন চাইছে না, কিন্তু উপায় নেই। তাজের বেশ কিছু স্মৃতি মুঠোফোন বন্দি করে নিয়ে চললাম, এই আশা নিয়ে যে আবার আসবো তোমায় দেখতে।
বন্ধুরা, কালকে আমরা আগ্রা ফোর্টে যাব, আরও কিছু ইতিহাসের স্মৃতি রোমন্থন করব, আপনাদেরও দেখাবো। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।